তারা আরেকটি সংস্কার কমিশনের সুপারিশ করেছে, সেটা হলো যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করা। বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের যুক্তিটা শুনেন, বড় মায়ার যুক্তি তারা দিয়েছে। কি যুক্তি? যে পুরুষ জাতি কত নিষ্ঠুর, তারা ওই নারীদেরকে ব্যবহার করে, আবার তাদেরকে মূল্যায়নও করে না, সামাজিক মর্যাদা দেয় না, অথচ তাদেরকে ব্যবহার করে। তাদের যুক্তি বড় মায়ার যুক্তি। আমরা যে জিনিসটাকে ব্যবহার করি সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দেই, আগলে রাখি, যত্ন করি, সেবা করি, করি না? যে জিনিসটা থেকে আমরা ফায়দা পাই তাকে আমরা অবশ্যই গুরুত্ব দেই, গুরুত্ব না দিলে তো সেটা থাকবে না। তাহলে এটাই তাদের যুক্তি, যে নারীদেরকে তোমরা ব্যবহার করো, পতিতাদেরকে ব্যবহার করো পুরুষ জাতি, কিন্তু তাদেরকে সামাজিক মূল্যায়ন করে না, তাদেরকে নিকৃষ্ট ভাবা হয়। এজন্য তারা তাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দিয়ে তারা সম্মানের আসনে, চেয়ারে তাদেরকে বসাবে। কত সুন্দর চিন্তা ভাবনা না? শুনতে তো খুব সুন্দর লাগে, কিন্তু দেখেন এই চিন্তার পিছনে কত ভয়ঙ্কর ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর ষড়যন্ত্র। তাদেরকে যে আপনি শ্রমিক হিসাবে স্বীকৃতি দিবেন, তারা কয়জনে ইচ্ছাকৃতভাবে এখানে আসছে? জরিপ অনুযায়ী 1 লক্ষের আশেপাশে আছে বর্তমানে বাংলাদেশে পতিতা নারী, 1 লক্ষের আশেপাশে আছে জরিপ অনুযায়ী। তাহলে যে 1 লক্ষ নারী বাংলাদেশের তারা পতিতাবৃত্তি করছে, তাদের মধ্যে শুনলে অবাক হবেন 0% ইচ্ছাকৃত আসছে, এই পেশায় ইচ্ছাকৃত আসছে, এরকম কয় পার্সেন্ট? 0%। অবাক হওয়ার বিষয় না? বেশিরভাগই 99 থেকে আরো বেশি পার্সেন্ট প্রতারণার শিকার হয়ে, প্রেমের ফাঁদে পড়ে, লোভে পড়ে তারা এই পতিতাবৃত্তিতে এসেছে, বেশিরভাগই। তাহলে যারা প্রতারণার শিকার হয়ে, লোভে পড়ে, প্রেমের ফাঁদে পড়ে, অনিচ্ছায় যারা এখানে আসছে, তাদেরকে আপনি কিসের শ্রমিক হিসেবে মর্যাদা দিবেন? তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিয়ে তারা যে অনিচ্ছাকৃত যে গুন্ডা পান্ডারা তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে তো বৈধতার লাইসেন্স দেওয়া হলো। তাদেরকে কিসে দেওয়া হলো? বৈধতার লাইসেন্স দেওয়া হলো। প্রত্যেকটা পতিতা পেছনে গুন্ডা পান্ডা আছে। এমনকি আপনি যদি সেই লেজ ধরে টান দেন, দেখবেন সেই লেজের মাথা কোনো না কোনো মন্ত্রী, এমপি। এরকম বাস্তবতাতে বলছি নাকি মিথ্যা বলছি? বড় বড় নেতারা এর পেছনে আছে। তারাই কিছু মাল পানি দিয়ে এই কিছু নারীবাদী, যাদেরকে না পুরুষের মতো দেখা যায়, না নারীর মতো দেখা যায়, না হিজরতের মতো দেখা যায়, আজব এক প্রাণীর মতো দেখা যায়, কোন গ্রহ থেকে আসছে আল্লাহ জানে, তাদেরকে মাঠে নামাই দিচ্ছে এখন। আর আপনি যদি এভাবে তাদেরকে লাইসেন্স দিয়ে দেন, এভাবে যে শ্রমিক হিসাবে মর্যাদা দিয়ে দেন, তাহলে এখানে শ্রমিকের সংখ্যা বেড়ে যাবে আর ঘরের শ্রমিক কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে পরিবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।